বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অল ত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরার কর্মীদের নিয়ে খয়েরপুরের গীতবিতান হলে অনুষ্ঠিত হল সেমিনার। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সকল সদস্য, কর্মী এবং প্রত্যেকে। অল ত্রিপুরা রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এই অ্যাসোসিয়েশনের পশ্চিম ত্রিপুরার কর্মীদের নিয়ে রবিবার গীতবিতান হল, খয়েরপুরের যে গীতবিতান হল, সেখানে অনুষ্ঠিত হলো সেমিনার। এই সেমিনারে অংশ নিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমার প্রতিনিধিরা। আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য, কি উপলক্ষে তাদের এই একদিনের সেমিনার অনুষ্ঠিত হলো গীতবিতান হলে। 8টা জেলার মধ্যে আজকে নিয়ে 7ম জেলাতে আমাদের সম্মেলনের পর্ব চলছে। তারপরে আগামী 24 তারিখ আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে আমাদের সম্মেলন হবে। তা আমরা প্রত্যেকটা জেলাতেই আমাদের জেলার মাননীয় মন্ত্রী, বিধায়ক বা আমাদের যিনি সভাধিপতি আছেন জেলা পরিষদে, তাদের হাতে আমাদের যে রেগা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া বা আমাদের যে বঞ্চনা, সবগুলো আমরা দাবির আকারে পেশ করছি। এই জেলাতেও আমরা আমাদের বিধায়ক শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয়ের হাতে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে, রেগা কর্মচারীদের পক্ষ থেকে 8 দফা দাবি তুলে ধরেছি। আমি আপনাদের সামনে দাবিগুলো একটু আলোচনা করব। প্রথম দাবি হচ্ছে, যেমন 18 বছর চাকরির শেষে, অর্থাৎ 19 বছর চাকরিরত অবস্থায় আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার রেগা কর্মচারীদের 8 দফা দাবি আমি বলছি, সমস্ত স্তরের রেগা কর্মচারীদের একসাথে বা ধাপে ধাপে যেন নিয়মিতকরণ করা হয়। দ্বিতীয়ত দাবি হচ্ছে, আমাদের যতদিন না নিয়মিতকরণের আদেশনামা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের চাকরির অবসরকালীন যে বয়সসীমা, তা যেন 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর করা হয়। তৃতীয় দাবি আমরা মন্ত্রী এমএলএ মহোদয়ের কাছে রেখেছি, সমকাজে সমবেতন, অর্থাৎ অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় বেতন প্রদান করা হয়। চতুর্থ দাবি হিসেবে রেখেছি, বছরে কমপক্ষে 2 বার অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় বেতন ভাতা বৃদ্ধি করা হোক। পঞ্চম দাবি আমরা রেখেছি, আমাদের মধ্যে দেখুন, আমরা প্রায় 2800 কর্মচারী ছিলাম রেগা কর্মচারী, বর্তমানে আমরা 2378 জন রেগা কর্মচারী আছে। অনেকে আমাদেরকে ছেলে এই জগতে আর নেই, চলে গেছেন। তো আমরা দাবি রেখেছি যে মৃত রেগা কর্মচারীদের পরিবারে যে কোনো একজন ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যেন ওই স্থানে দেওয়া হয়, চাকরি দেওয়া হয়। তারপর 6 নম্বর দাবি, যেটা আমাদের মধ্যে একটা ব্যবধান আছে, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং ডিগ্রি ডিপ্লোমা, সেই ব্যবধান দূর করে সকলকে এক শ্রেণীভুক্ত করা হোক। সপ্তম দাবি আমরা রেখেছি, আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট 3% থেকে বাড়িয়ে যেন 5% করা হয়। অষ্টম দাবি আমরা রেখেছি, যেমন আমাদের কোনো ইন্স্যুরেন্স নেই, আমাদের চাকরির ক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স নেই, সরকারি চাকরিজীবীরা তাদের গ্রুপ ইন্স্যুরেন্স আছে বা অন্যান্য। অল ত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একদিনের সেমিনার, এবং এই সেমিনারে কিন্তু এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর হাতে 8 দফার দাবি সনদ তুলে দিলেন এই ফেডারেশনের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, এবং সেখানে তাদের যোগ্য যে দাবি 8টি দাবি, অর্থাৎ অন্যান্য দপ্তরের মতো রেগা শ্রমিকদের তাদের মজুরি বৃদ্ধি, তাদের বয়সের পরিমাণ 60 থেকে 65 বছর করানো, এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে তাদেরকে যেমন সমান বেতন দেওয়া হয়, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই সেমিনার অনুষ্ঠিত হলো। এবং এই সেমিনারে পশ্চিম জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, এবং এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী দিনে 8 জেলাতেও সমপরিমাণে, সমান পর্যায়ে কিন্তু এই সমস্ত সেমিনার অনুষ্ঠিত হবে। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।